বাঙালির ঘরে শীতকালে পিঠেপুলি হবে না এটা ভাবাই যায় না। তার উপরে যদি হয় এই রকম ফুলকো ফুলকো নরম তুলতুলে চিতই পিঠে সাথে খেজুরের গুড়, তাহলে বোধহয় শীতের আমেজটা একটু অন্যরকম হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘররান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। কোনো রকম ছাঁচ বা মোল্ড ছাড়া বা আপে প্যান ছাড়াই আজকের এই চিতই পিঠা রেসিপিটা আমি বানিয়ে দেখাবো। আমি এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই কিছুটা আতপ চাল নিয়ে নিয়েছি, আর এই পিঠেগুলো আতপ চালেই ভালো হবে। চালটাকে ভালো করে একটু বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার 3-4 বার জল পাল্টে খুব ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। এটা যতটা পরিষ্কার করে ধুতে পারবেন পিঠেগুলো ততটাই সাদা ধপধপে হবে। চালগুলো খুব ভালো করে আমার ধোয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিলে চালটা তাড়াতাড়ি ভিজে যাবে। আপনাদের হাতে যদি অনেকক্ষণ সময় থাকে তাহলে ঠান্ডা জলেও ভিজিয়ে রাখতে পারেন। ভালো করে চালটা একটু নাড়াচাড়া করে দিলাম যাতে পুরো চালটাই গরম হয়ে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 45 মিনিট মতো ভিজতে দেব। এটা ভিজতে থাকুক, ততক্ষণ আমি এখানে নারকেলটা কুড়িয়ে নেব। একটা নারকেলের অর্ধেকটা আমি নিয়েছি, নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। চলুন, এদিকে আমি 45 মিনিট চালটা ভিজিয়ে রেখেছিলাম। চালটা পুরোপুরি ভিজে গেছে। আবারও একটু ধুয়ে নেব। দেখুন উপরের জলটা অনেকটাই কিন্তু নাড়াচাড়া করতে করতে একটু ঘোলা হয়ে এসেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। এই জলটাও ফেলে দেব। দেখেই বুঝতে পারছেন জলটা, এটাকে ফেলে দিলে পিঠেগুলো একদম সাদা ধপধপে হবে। জলটা ফেলে দিয়েছি দেখুন। আর চালটাও ভীষণ সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে। নখ দিয়ে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। আপনাদের যদি এই সময়ের মধ্যে না ভেজে তাহলে আরও কিছুক্ষণ আপনারা ভিজিয়ে রেখে দিতে পারেন। এবার একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি সমস্ত চালটাই দিয়ে নিচ্ছি। তবে প্রথমের দিকে চালটা দিয়েই আমি বেশি জল দেব না। এই রকম শুকনো অবস্থাতেই একবার ঘুরিয়ে নেব। তারপর আমি এটাকে একবার ঘুরিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট করে নিয়েছি। একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। আর এটা পেস্ট করার সময় মেশিনে কিন্তু অনেকটাই চাপ পড়ে, তাই আপনারা চেষ্টা করবেন যে 2-3 বারে চালটা পেস্ট করতে, মানে মেশিনটাকে একটু রেস্ট দিয়ে দিয়ে চালটাকে পেস্ট করবেন। আর একবার ঘুরিয়ে নেওয়ার পর যদি শক্ত মনে হয় তাহলে 2 থেকে 3 টেবিল চামচ জল দিয়ে এটাকে মিহি করে পেস্ট করে নেবেন। আর চাইলে শিলেতেও গুঁড়ো করে নিতে পারেন। দেখুন কতটা মিহি করে চালটাকে আমি বেটে নিয়েছি। এবার চাল বাটাটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর এটা পেস্ট করার সময় অবশ্যই মেশিনটাকে রেস্ট দেবেন, কারণ মেশিনের উপর অনেকটাই চাপ পড়ে চাল বাটতে গেলে। সমস্ত চাল বাটাটাই আমি বাটির মধ্যে এখানে ঢেলে নিয়েছি। আর কতটা ঘন হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। 1/2 টেবিল চামচের একটু কম দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন। এবার মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম আমি একদম কুসুম গরম জল। বেশি গরম জল দিলে কিন্তু হবে না। 3 থেকে 4 টেবিল চামচ আমি জল দিয়েছি। আপনারা কিন্তু এখানে ঘনত্বটা বুঝে দেবেন। চালটা অনেকটাই ঘন বাটা আছে, তাই এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ জল দিলাম। আপনারা কিন্তু একসাথে বেশি জল দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে মেখে নিতে পারেন। যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক, শেয়ার আর হাইপ দিয়ে দিন। চাল বাটার মিশ্রণটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এটা কতটা ঘন রাখবেন আমি দেখিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না। এই দেখুন, এইভাবে হাতার পেছনে একটা টান দিলে এইভাবে একটা স্পট পড়ে যাবে। তখনই বুঝতে পারবেন যে এটা এই রকমই ঘনত্বে রাখতে হবে। দেখেই বুঝতে পারছেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। চাল বাটাটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এতে করে পিঠেগুলো ভীষণ সুন্দর ফুলে উঠবে। এবার এখানে আমি নারকেল কোড়া নিয়েছি। নারকেল কোড়া এখানে 2 চামচ দিয়ে দেব আমি, খুব বেশি দেওয়া যাবে না, তাহলে পিঠেগুলো কিন্তু খুব একটা ফুলবে না। আবারও খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নেব। নারকেল কোড়া দিলে কিন্তু এই চিতই পিঠে ভীষণ সুন্দর লাগে খেতে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। হাতের কাছে নারকেল না থাকলে নাও দিতে পারেন, তবে দিলে ভীষণ ভালো হবে। ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে একই ডিরেকশানে 3 থেকে 4 মিনিট। এবার দিয়ে দেব আমি বেকিং পাউডার। এখানে বেকিং পাউডার নিয়েছি আমি
মোটামুটি হাফ টেবিল চামচের একটু কম। এখানে চালের ওজনটা আছে আমার 300 গ্রাম, তাই হাফ টেবিল চামচের একটু কম বেকিং পাউডার দিলাম। এখানে বেকিং সোডা একদমই দেবেন না। মেশাতে মেশাতে দেখুন চালটা কতটা ফ্লপি হয়ে উঠছে আর একটা হালকা ভাব এসে যাচ্ছে চাল বাটার মধ্যে। ভালো করে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। পুরোপুরি এটাকে আমি মিশিয়ে নেওয়ার পর আর বেশিক্ষণ রাখবো না। দেখুন এখানে কিন্তু খুব সুন্দর করে আমার মেশানো হয়ে গেছে। এটাকে আর বেশিক্ষণ রাখবো না, এখান থেকে আমি পিঠেগুলো তৈরি করে নেব। চলুন, এরকম একটা প্যান আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এই রকম কিন্তু তড়কা প্যান আপনাদের সবার বাড়িতে প্রায়ই আছে। যদি না থাকে তাহলে ছোট সিলভারের কড়াইতে করে নিতে পারেন, তবে সেটা খেয়াল রাখবেন যে কড়াইটা যেন ছোট হয় আর গোল হয়। একটা বেগুনের বোটা নিয়েছি আর 1 টেবিল চামচ তেল নিয়েছি। তেলের মধ্যে বেগুনের বোটাটা চুবিয়ে প্যানের মধ্যে একটু ভালো করে লাগিয়ে দিলাম। আর ব্যাটারটা যতবার দেবেন ততবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ যেহেতু চাল বাটা এটা থিতিয়ে যেতে পারে। এবার এক হাতা করে আমি চাল বাটার ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটাকে রাখবো একদম লোতে। গ্যাস একদম বাড়ানো যাবে না। মিনিট খানেক ঢাকা দিয়ে রাখার পর দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে, একদম প্যানের মধ্যে লেগে যায়নি আর ফুলকো হয়েছে, নরম তুলতুলে হয়েছে। দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা পিঠে কিন্তু ফুলবে। কোনো রকম ছাঁচ, মোল্ড বা অ্যাপে প্যান ছাড়াই আমি দেখিয়ে দিলাম যে কত সুন্দরভাবে প্রত্যেকটা চিতই পিঠে ফুলে উঠবে আর হবে নরম তুলতুলে জালিদার। এটা বানানো কিন্তু খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার মতো এই পদ্ধতিতে বানিয়ে নেবেন, দেখবেন কতটা ঝটপট সমস্ত পিঠেগুলো তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু আমার 300 গ্রাম চালে অনেকগুলো পিঠে আমি তৈরি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। আর এই এতগুলো পিঠে ভাজতে কিন্তু আমার মাত্র 1 টেবিল চামচ তেল লেগেছে, তার থেকেও কম লেগেছে। বাটিতে এখনো তেল আমার রয়ে গেছে। খুব কম তেলে কিন্তু এই পিঠেগুলো খুব তাড়াতাড়ি ভেজে নেওয়া যায়। নিয়ে নিয়েছি 1 বাটি খেজুরের গুড়। দেখিয়ে দিচ্ছি যে কতটা জালিদার হয়েছে। দেখেই বুঝতে পারছেন ভেতরটা কতটা জালিদার হয়েছে আর সুন্দরভাবে ফুলে উঠেছে। তাহলে আপনারা এই চিতই পিঠে বানানোর সময় যে চিন্তায় পড়ে যান, ছাঁচ নেই, মোল্ড নেই বা আপ্পে প্যান নেই, আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। চিন্তা ছাড়াই আপনারা সুন্দর নরম তুলতুলে জালিদার চিতই পিঠে এইভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এবার খেজুরের গুড়ের মধ্যে ডুবিয়ে শুধু মুখের মধ্যে পুরে দিন, ব্যাস শীতের সন্ধ্যের আমেজটা একদম পাল্টে যাবে। প্রত্যেকটা পিঠেই যেমন ফুলেছে তেমন নরম তুলতুলে হয়েছে আর ভীষণ জালিদার হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই পিঠেকে কিন্তু অনেকে আজকে পিঠেও বলে, আবার অনেকে চিতই পিঠেও বলে। আর পেছনটা দেখুন প্রত্যেকটা পিঠের সাদা ধপধপে হয়েছে। প্রতিটা পিঠের পেছন দিকটা একদম সাদা ধপধপে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তাহলে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। অন্য একটা রেসিপি নিয়ে আবারও একদিন দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।